প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত উত্তরের জনপদ নীলফামারী। দিনরাত প্রার্থীরা ছুটছেন ভোটারদের মন জোগাতে। তবে ভোটাররা চাইছেন নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ। এই বিষয়ে বলতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, নীলফামারীতে আপনি ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? সেটাকে যথেষ্ট শান্তিপূর্ণ? ভোটাররা কি বলছেন? ধন্যবাদ রুমিতা। আপনি জানেন যে আসলে এই উত্তরের জনপদ এই যে নীলফামারী জেলা আসলে 4টি সংসদীয় আসন নিয়ে এই জেলা গঠিত। আসলে এই 4টি সংসদীয় আসনে আমরা যদি এভাবে বলি যে 11টি রাজনৈতিক 27 জন প্রার্থী দ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিদের 23 জন তারা কিন্তু বিভিন্ন দলের অর্থাৎ জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা নীলফামারীতে দেখছি যে অর্থাৎ এই 4টি সংসদীয় আসনের চিত্রই কিন্তু একই রকম। এই 4টি সংসদীয় আসনের যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু একেবারে মাঠে রয়েছেন, দিনরাত তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। ভোটারদের কথা অনুযায়ী তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি তাদেরকে দিচ্ছেন। তারা নির্বাচিত হলে এলাকার জন্য কি করতে চান এগুলো বলছেন। আমরা দেখছি যে আসলে প্রার্থীরা তো বিভিন্ন জনসংযোগ করছেন, নির্বাচনী সভা করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন দলে ভাগ হয়ে অর্থাৎ বিভিন্ন টিম ভাগ করে দিয়েছেন। তারা কিন্তু প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু বাড়ির সদস্যদের একেবারে নারী ভোটার যারা আছেন তাদের পর্যন্ত পৌঁছে সেখানে কিন্তু তারা ভোট চাইছেন আর কি। তো হ্যাঁ, জি জি জি। আর এখন পর্যন্ত নীলফামারীতে আমাদের কিন্তু নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। আপনি জানেন যে আসলে এই নীলফামারী হচ্ছে শান্তির জনপদ। আমরা ভোটারদের সাথে কথা বলেছি যে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং ভোটাররা যেন তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা ঠিক মতো দিতে পারে।